এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো গুছিয়ে করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা কম সময়ে কাজগুলো কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবারও আমি একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই ধরনের দেখুন, আমি লাউ বা যে কোনো সবজি, অনেক সময় বড় সবজি থাকলে সেটাকে আমরা অর্ধেকটা ব্যবহার হয় আর অর্ধেকটা আমরা হয়তো কেটে ফ্রিজে রেখে দিই। কিন্তু এই অবস্থায় যদি আমি লাউটাকে ফ্রিজে রেখে দিই তবে দেখবেন আপনারা এই লাউয়ের থেকে একটা কষ, লাল লাল কষ মতন বেরোচ্ছে। আর যখনই এই লাল লাল কষটা বেরোয় তখনই কিন্তু আস্তে আস্তে লাউটা কিন্তু শুকিয়ে যেতে থাকে। তখন বন্ধুরা আমরা কি করব, একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। এই লাউটাকে এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে একটু মুড়ে রাখবেন। এতে এর ভিতরে থেকে যে রসটা বেরোনোর সেটা কিন্তু রসটা বেরোবে না, আর একদমই কিন্তু এই রকমই তাজা লাউ থাকবে। দেখবেন লাউটা যদি আমরা কেটে রাখি অনেক সময় একটা দরকচা ভাব, মানে শুকিয়ে যায়, যাতে যে কোনোভাবে রান্না করলে সেটা কিন্তু শক্ত শক্তই থেকে যায়। কিন্তু এইভাবে আপনারা মুড়িয়ে রাখবেন, দেখবেন লাউটা কিন্তু একদম তাজা থাকবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের নুন তো সব সময়ই ব্যবহার হয়, আর এই লবণ আমরা অনেক সময় ব্যবহার করতে করতে হয়তো ভেজা হাতটাই এর মধ্যে দিয়ে দিই। ভেজা হাত দিলে লবণ কিন্তু একদম জলটাকে তাড়াতাড়ি সোক করে নেয় আর একদম ভেজা ভেজা ভাব হয়ে যায়। আর কখনো এই নুন যদি দলা পেকে যায় তখনও অনেক সময় হয়তো দেখা গেল কোনো রান্নায় নুন বেশি অথবা কোনো রান্নায় নুন কম হয়ে যায়। আর বন্ধুরা দেখবেন, যখন আপনারা এরকম হাত দিয়ে নুনটা ধরবেন তখন যদি আপনাদের হাতের মধ্যে নুনটা লেগে যায় না, তখনই আপনারা বুঝতে পারবেন যে নুনটা কিন্তু একদম ঝরঝরে নেই, নুনের মধ্যে একটা জল ভাব চলেই এসছে। তখন আমরা একটা ছোট্ট টিপস ব্যবহার করলে কিন্তু একদম নুনটা কিন্তু একদম নতুনের মতন হয়ে যাবে। বন্ধুরা, গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো, কারণ বাড়িয়ে রাখলে এখানে আমি নুনটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে নুন নিয়ে ভালো করে নুনটাকে একটু নাড়াচাড়া করে নেব। এতে কি হবে, নুনের যে জল ভাবটা রয়েছে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে, একদমই ঝরঝরে হয়ে যাবে নুনটা। কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেম কিন্তু বাড়াবেন না, তাহলে নুনটা কিন্তু পুড়ে যেতে পারে। তো এইভাবেই গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে নুনটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে তুলে আবার কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দেব। তারপরে কিন্তু কোনো ডাব্বার মধ্যে তুলে নেব। দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন কোনো কিছু ডিপ ফ্রাই করি অনেক বেশি তেল তো আমাদের দেওয়া হয় কড়াইতে, কিন্তু সেই তেলটা কিন্তু পুরোটা ব্যবহার হয় না। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে ভাজা তেল খাওয়া উচিত না। ঠিক আছে বন্ধুরা, ভাজা তেল অবশ্যই বেশি পুরনো হলে খাওয়া উচিত না, কিন্তু যেদিনকেরটা সেদিন আমরা কিন্তু অনায়াসে খেতে পারি। কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন এই তেলের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা তেলটা ব্যবহার করতে পারি না। আর এই রকম চা ছাঁকনি দিয়ে যদি ছাঁকি তাহলে কিন্তু তেলটা ভালোভাবে ছাঁকা যায় না, তখন কিন্তু ওর মধ্যে সব কিছুই থেকে যাবে। তো এইভাবে আমি একটা যদি কাপড়ের মধ্যে দিয়ে তেলটাকে ছেঁকে নিই তবে দেখুন এখানে যত ছোট দানাই থাকুক না কেন সেটা কিন্তু একদম তেলের থেকে আলাদা হয়ে যাবে। কিচেনে ব্যবহার হওয়া যে কোনো পরিষ্কার কাপড়ের মধ্যেই দিয়ে কিন্তু আপনারা তেলটাকে এইভাবে ছেঁকে নিতে পারেন। দেখুন আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তেলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু আর নেই। এইভাবে অনায়াসে আমরা তেলটাকে রিইউজ করতে পারবো। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে।
বন্ধুরা, কুকার আমাদের এখনকার দিনে প্রচণ্ড বেশি দরকারি একটা জিনিস, কারণ আমাদের গ্যাসের দাম এতটাই বেশি, সেই কারণে আমরা কুকার কিন্তু খুবই ব্যবহার করা হয়, কারণ গ্যাস অনেকটাই কম খরচ হয়। তার সাথে সাথে আমাদের এত ব্যস্ত লাইফে আমাদের কুকারটা কিন্তু খুবই দরকারি জিনিস, কারণ অনেকটা তাড়াতাড়ি আমাদের জিনিস রান্না কিন্তু কমপ্লিট হয়ে যায়। কিন্তু কুকার ব্যবহার করার আগে আমাদের অনেক কিছু কিন্তু সাবধান হওয়াটা কিন্তু খুবই দরকার। বন্ধুরা, এই যে এখানে যে সিটিটা রয়েছে, এই সিটিটা যখন আমরা খুলে অবশ্যই প্রত্যেকবার আপনারা চেক করবেন যে এই যে ছিদ্রটা রয়েছে, এই ছিদ্রটা পুরোটা কিন্তু যেন এর মধ্যে কোনো রকম কোনো খাবারের কণা যেন না থাকে। সব সময় এটা আপনারা খেয়াল করবেন, কারণ এর মধ্যে যদি কোনো রকম খাবারের কণা থাকে বন্ধুরা, এখানে কিন্তু কুকার বাস্ট হয়ে যাওয়ার কিন্তু অনেক বড় ভয় থাকে। এখানে আমি এইভাবে এখানে যে কোনো একটা বড় সেফটি পিন, আপনারা সেফটি পিন হোক বা সুচ হোক, আপনারা প্রত্যেকবার কিন্তু এইভাবে চেক করে নেবেন এর মধ্যে যেন কোনো রকম খাবারের কোনো কণা কোনোভাবে না থাকে। তারপরে সাইডের ছিদ্রগুলোও আপনারা এইভাবে সুচ বা সেফটি পিন দিয়ে ঢুকিয়ে পরিষ্কার করে নেবেন। এখানে যদি কোনো রকম খাবারের কণা থাকে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। তো বন্ধুরা, এখানে গেল এই 1 নম্বর। দ্বিতীয়ত, আপনাদের যে এই যে গাস্কেটটা থাকে, গাস্কেটটাও কিন্তু আপনাদের চেক করে নিতে হবে। বন্ধুরা, গাস্কেটটা যদি ঢিলে হয় তবে কিন্তু প্রেসার কুকার থেকে ভাপটা পুরোপুরি বেরিয়ে যাবে। তো সেই কারণে গাস্কেটটাও আপনাদের চেক করে নেওয়াটা খুবই দরকার, কারণ মাঝে মধ্যে আমাদের গাস্কেটটা কিন্তু চেঞ্জ করে নেওয়াটা খুবই দরকার। আর এখানে দেখতে পাচ্ছেন সেফটি ভাল্ব। এই সেফটি ভাল্বটা অনেক সময় ব্যবহার হতে হতে এখানে কিন্তু সেফটি ভাল্বটা একটা ছিদ্র হয়ে যায়। তো এই ছিদ্র হয়ে গেল আমাদের রান্না কিন্তু হবে না, এখান থেকে সমস্ত খাবার সমস্ত কিছু কিন্তু বেরিয়ে আসবে, জল বেরিয়ে আসবে। তো সেই জন্য এই জায়গাটাও কিন্তু খুব দেখা দরকার। যদি বন্ধুরা কোনো সময় হয়তো আমরা রান্না করতে করতে দেখছি হঠাৎ করে আমাদের সেফটি ভাল্বের থেকে কোনো রকমভাবে খাবার বেরিয়ে আসছে বা জল বেরিয়ে আসছে, তখন ইমিডিয়েটলি আমরা কি করতে পারি, আমাদের যে আটা মাখা থাকে সেই আটা মাখার থেকে কিছু অংশ আমি এই সেফটি ভাল্বের উপর দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা, এটা কিন্তু একদমই টেম্পোরারি একটা জিনিস, আপনারা অবশ্যই এটা দোকানে নিয়ে গিয়ে ঠিক করে নেবেন, কারণ এর থেকে কিন্তু বড় রকম বিপদ হতে পারে। এটা সাময়িকভাবে এইভাবে আপনারা আটা লাগাতে পারেন। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখন গরমকালে আমরা যতই পরিষ্কার চাদর, ধোয়া চাদর পাতি না কেন, অনেক সময় দেখা যায় যে এখানে চাদরের উপরে পিঁপড়া, বিছানায় পিঁপড়া, আর বিছানায় পিঁপড়া থাকলে বাড়ির ছোট অথবা বড় কাউকেই যদি পিঁপড়েটা কামড়ে দেয় তবে কিন্তু খুবই কষ্ট হয়। আর অনেক সময় দেখা যায় যে চাদর আমরা পাল্টালেও এই তোষকের থেকেও কিন্তু অনেক সময় পিঁপড়ে হয়। আর এই তোষক যদি আমরা রোদে দেই তাহলে পিঁপড়ের উৎপাতটা কিন্তু অনেকটাই কম হয়। কিন্তু সবসময় আমাদের এই তোষক তুলে রোদে দেওয়াটা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়, কারণ এই গরমকালে ঘামটা বসে গিয়েই কিন্তু পিঁপড়েটা হয়ে যায়। তো এখানে আমরা কি করতে পারি বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটু খাবার সোডা। আপনারা পুরো বেডে যখন করবেন তখন আরেকটু খাবার সোডাটা আরেকটু বেশি করে নেবেন। খাবার সোডায় থাকে একটা ক্ষার, সেই জন্য সেখানে কিন্তু কোনো রকম পিঁপড়ে হতে পারে না। তো সেখানে আমি একটু খাবার সোডা ছড়িয়ে দিলাম, আর তার সাথে সাথে কিছুটা পাউডারও আমি ছড়িয়ে দিলাম। পুরো তোষকটাতেই আপনারা এইভাবে করে নেবেন। এবার একটা ব্রাশের সাহায্যে এইভাবে ঘষে আমি স্প্রেড করে দিচ্ছি। পুরো জায়গাটাতে স্প্রেড করে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ফ্যান চালিয়ে আমরা এইভাবে রেখে দেব। তারপরে আপনারা চাদরটাকে ভালো করে পেতে নেবেন। দেখবেন পিঁপড়ের হাত থেকে কিন্তু অনেকটাই আপনারা মুক্তি পাবেন। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন বিছানা গুছাই আমরা চাই যে আমাদের বেডের উপরে
খুব একটা বেশি কিছু আমরা রাখতে চাই না, সেই কারণে আমরা বক্সের ভিতরে এই ধরনের মশারি হোক বা এক্সট্রা বালিশ হোক সেগুলো কিন্তু আমরা রেখে দিই। কিন্তু অনেকেরই বক্স খাট থাকে না বা বক্সের মতন কোনো জায়গা থাকে না, তখন আমরা এই মশারিটা যদি এরকম বেডের উপরে রেখে দিই তবে দেখতেও কিন্তু ভালো লাগে না। কিন্তু এই মশারিটা আমরা কোথায় বা রাখবো, যেখানে রাখলে জিনিসটা ভালো থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম একটা কুশন কভারের মধ্যে আমি মশারিটাকে একটু ছোট করে ভাঁজ করে সুন্দর করে আমি গুছিয়ে এখানে নিচ্ছি। এইভাবে কুশন কভারের মধ্যে আমি যদি মশারিটা রাখি তাহলে দেখতেও কিন্তু সুন্দর লাগবে, মশারিটা দেখাও যাবে না, তার সাথে সাথে মশারিটা কিন্তু সুন্দরভাবে রাখাও হয়ে যাবে। এইভাবে আমি কুশনের মধ্যে রেখে এইভাবে বেডের উপর রেখে দিলাম, দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন এখানেই শেষ করছি।